আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। সকলে অবগত আছেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন এখন এইখানে রেডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না, তাই আপনি সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি রেডমিট কার্ড ডাউনলোড করবেন। আমাকে সকলে মেসেজ দিচ্ছেন যে ভাই এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারতেছি না, 8 তারিখ পরীক্ষা, SMS তো পাইছি, এডমিট কার্ড তো ডাউনলোড করতে পারতেছি না, কিভাবে ডাউনলোড করবো একটু দেখাই দেন। তা আমি একটু দেখাই দিচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। এই যে গুগলে এসে ECS টেলিটক দিবেন, টেলিটক দিয়ে সার্চ দেবেন, সার্চ দিলে এই যে তাদের চলে আসছে, তাদের ওয়েবসাইট কিন্তু চলে আসছে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলাদেশ নির্বাচন কমিশন এখন এইখানে এই যে এডমিট কার্ডে চাপ দিলে আসে না, কিন্তু আপনাদের একটা ভালো একটা বুদ্ধি দেয় কিভাবে। আপনারা গুগলে ECS টেলিটক দিবেন, তারপরে এই ওয়েবসাইট এরকম আসার পরে এখানে এই যে রিকভার ইউজার আইডি না, এইখানে ক্লিক করবেন ভাই। ক্লিক করার পরে একটু ট্রাই করেন, বারবার ট্রাই করবেন, হবে না। আর তারপরে প্রত্যেকটা একটু ট্রাই করবেন। এডমিট কার্ড এরকম ট্রাই করতে থাকবেন, সবগুলো একটু ট্রাই করবেন। যেটা ঢুকে যেটা ঢুকে মেন কথা হলো সেটা দিয়ে ডাউনলোড করবেন। রিকভারি এডমিট কার্ড এরকম মনে করেন বারবার ট্রাই করতে থাকবেন। মানে সার্ভার ওদের এত খারাপ হয়েছে ভাই, মানে আপনারা বুঝাইতে পারবো না সার্ভারের মায়ের বাপ। এই যে সার্ভারের অবস্থা দেখছেন, আপনি যত ট্রাই করেন অনেকবার ট্রাই করার পরে যদি আপনার ঢুকে, এই যে লেখা আসবে ইন্টারনেট নট কালেকশন, এই যে ইউজার আইডি এরকম দিতেই থাকবেন, ট্রাই করতেই থাকবেন, শুধু বারবার ট্রাই করবেন। এরকম করতে করতেই দেখবেন এরকম রিকভারি এরকম তাদের প্রোফাইলটা চলে আসবে। প্রোফাইল চলে এই এডমিট কার্ডে ক্লিক করবেন। এডমিট কার্ডে ক্লিক করলেও এই যে আসবে না, বারবার ট্রাই করবেন, শুধু ট্রাই করতে থাকবেন, এছাড়া উপায় নাই ভাই। সার্ভার এত খারাপ হয়েছে। এরকম করতে এডমিট কার্ড ক্লিক করবেন। এডমিট কার্ড ক্লিক করার পরে আপনি কোন পদে মানে পরীক্ষার্থী, আপনি সেই পদের পরীক্ষা ধরেন আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রক্ষিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন। এখানে ইউজার আইডি আর পাসওয়ার্ড দেবেন, আমি আগে দিয়ে রাখছি। দেখেন এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে, দেখছেন এডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে। পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা হবে, তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে মেসেজ করে আমার কাছ থেকে সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারবেন। যাদের যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করবেন। আর ভাই সার্ভারের প্রবলেম এরকম, এছাড়া এই কষ্ট ছাড়া আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। এরকম বারবার ট্রাই করতে হবে, ট্রাই করতে আপনি কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর 2-1 দিনের মধ্যে যেহেতু 8 তারিখ পরীক্ষা, আজকে কেবল 24 তারিখ, এখনো এখানে প্রায় 14-15 দিন বাকি আছে, সার্ভারের মধ্যে ঠিক হয়ে যাবে। এরকম বারবার ট্রাই করতে হবে, এছাড়া আপনি এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না। পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, আবারও বলতেছি পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা, তাই এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে আপনারা নেন। পরীক্ষার্থী প্রচুর ভাই, পরীক্ষার্থী প্রচুর। আর বাকি পদের অফিস সহক পরিচ্ছন্নতা কর্মী যে 15 তারিখে পরীক্ষার কিন্তু এখনো মেসেজ দেয় নাই। ঠিক আছে ভাই, ওগুলা মেসেজ দিলে আপনারা কিন্তু তখনই এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এখন কিন্তু সার্ভার ডাউন, সেগুলোর এডমিট কার্ড কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। বিষয়টা বুঝতে পারছেন? আর এইভাবে এডমিট কার্ড ডাউনলোড করেন। আমাকে শুধু অনেকে নক দিচ্ছেন এডমিট কার্ড ডাউনলোড করে দেওয়ার, আমি চেষ্টা করতেছি ভাই, যারটা পারতেছি তারটা দিচ্ছি। কারণ দেখছেন তো আপনাদের সরাসরি আমি দেখাইছি যে সার্ভার কতটা ডাউন। সবগুলা ক্লিক করতে মাঝে মাঝে একটা আসে একটা আসে না, একটা আসে না, এরকম বর্তমানে পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। তো যারা পরীক্ষার্থী রয়েছেন তারা এইভাবে এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর যত ধরনের আপডেট তথ্য প্রয়োজন, আর এখান থেকে আপনার সরাসরি পরবর্তীতে ডাউনলোড করে নেবেন। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড করে আপনার প্রোফাইলে আপনি নিয়ে রাখবেন। আর পরীক্ষার হলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হবে।